সহযোগিতা করতে আমরা বদ্ধপরিকর। এখন যদি কেউ যেভাবে প্রচার চলেছে গতকাল সন্ধ্যা তাতে মনে হচ্ছে সমস্ত বিষয় শেষ হয়ে গেছে। রাজ্য সরকার বিরাট বড় স্বস্তি পেয়েছেন। সংবাদ মাধ্যম সৌভাগ্য বা দুর্ভাগ্যজনক ভাবে বিষয়টি বহুল প্রচারিত যে রাজ্য সরকারের স্বস্তি পেল। কিসের স্বস্তি? রাজ্য সরকার তো মামলা করতে গেছে সুপ্রিম কোর্টে যাতে ক্যাবিনেটকে এই গোটা তদন্ত প্রক্রিয়ার বাইরে রাখা যায়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই কারণেই গেছে যাতে ক্যাবিনেটে যারা সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিলেন তাদের কাস্টোডিয়াল ট্রায়াল না হয়, তাদের হেফাজতে নিয়ে কেউ যেন তদন্ত না করে। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সওয়াল করতে গিয়ে বলেছেন যে ভোট চলাকালীন গোটা ক্যাবিনেটটা কি জেলের মধ্যে থাকবে, এই আশঙ্কা কার? রাজ্য সরকার। অর্থাৎ এর সঙ্গে যোগ্য এবং অযোগ্যের মধ্যে পৃথকীকরণের কোনো সম্পর্ক নেই। এবং কিসের ভিত্তিতে এই সেগ্রিগেশন হবে এটাও কিন্তু এখন পর্যন্ত অজানা। ওয়েমার শিটে প্রকৃত কার কাছে আছে, মিরর ইমেজ কোথায় আছে, কেন আছে, তার কিন্তু স্পষ্ট উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং স্বাভাবিকভাবে প্রত্যেক স্টেক হোল্ডারদের কথা সুপ্রিম কোর্টকে শুনতে হবে। সেজন্য একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ তারা দিয়েছেন এবং 16 জুলাই পরবর্তী শুনানির দিন। আমরা চাই যে যোগ্য যারা চাকরি প্রাপক আছেন তারা সপদে বহাল থাকুন, তাদের রক্ষা কবচ দিতে বিজেপি বদ্ধপরিকর, তাদের সহযোগিতা করতে। কিন্তু সমস্ত বিষয়টি শেষ হয়ে গেছে, দুশ্চিন্তার আর কোনো কারণ নেই, এটা মনে করারও কোনো বিষয় নেই। যারা মনে করছেন যে রাজ্য সরকারের যে মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে সিবিআই তদন্ত বন্ধ করতে হবে, সিবিআই তদন্ত বন্ধ হয়নি। এসএসসি যাদের অযোগ্য বলে ডিক্লেয়ার করছে, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিলেন বা যাদের র্যাঙ্ক জাম্পিং হয়েছে, তাদের কাস্টোডিয়াল ট্রায়াল এর যে নির্দেশ, তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ, সেটা কিন্তু বহাল আছে। এবং তাদের কার্যত মুখলেখা দিয়ে টাকা ফেরত দেবেন, এটা মেনে নিয়ে চাকরি করতে পারবেন, এটাও বলা হচ্ছে। এর অর্থ কি? যে সামনের দরজা বন্ধ হলেও ক্যাবিনেটের ভেতরে যে কোনো দিন পাশ থেকে কেউ ঢুকে পড়তে পারেন। সেটা অবশ্য তৃণমূল কংগ্রেসের চিন্তার ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই। আমরা প্রথম থেকেই মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক লুট, একটা দুর্নীতি, এবং যে ভাষায় সুপ্রিম কোর্ট কার্যত এদের আক্রমণ করেছেন সেটাও নজিরবিহীন, সিস্টেমেটিক ফ্রড। এর থেকে আর শব্দ, মানে এর থেকে কঠিন শব্দ আর পুনরায় ব্যবহার করা সম্ভব ছিল না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এর মধ্যে নিজের মেধার ভিত্তিতে টাকা দিয়ে বাজার থেকে চাকরি কিনে চাকরি পেয়েছেন, তাদের সহযোগিতার কথা আমরা বলেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য যেটুকু তাদের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন আছে, এটা চালিয়ে নিয়ে যেতে গেলে, কারণ এটা একটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ বিষয়, আমরা তাদের পাশে থাকবো। আমরা 3 দিন আগেও এটা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলাম। এবং যেহেতু প্রধানমন্ত্রী বর্ধমান শহর থেকে তার বক্তৃতার মধ্যে দিয়ে তিনি এটা জানিয়েছিলেন মানুষের কাছে সহযোগিতার কথা, সেই জন্য আজকে আমরা একটা পোর্টাল আমাদের দলের পক্ষ থেকে চালু করছি। আজকে এই মুহূর্ত থেকে সেটা শুরু হচ্ছে এবং একটা হেল্পলাইন নাম্বার, আমরা পোর্টালটা দেখাচ্ছি, হেল্পলাইন নাম্বারটা পরে আসছি। আমাদের এখানে পার্টির যিনি আইটি ইনচার্জ আছেন জয় মল্লিক, উনি আছেন এখানে, ওনাকে আমি বলবো পোর্টালটা একটু প্রেসকে দেখাতে এবং তারপরে কীভাবে এটা অপারেট করা হচ্ছে, কীভাবে ব্যবস্থা করা হয়েছে, হেল্পলাইন নাম্বার দিয়ে আইনি সহযোগিতার জন্য এবং অন্যান্য ইনফরমেশন যদি কোনো এক্ষেত্রে তাদের জানার বা দেওয়ার প্রয়োজন আছে সেইটা কমিউনিকেট করবার জন্য সেটা করা। কিন্তু আবার এটা বলছি, এটা কাউকে আতঙ্কিত করবার জন্য যারা চাকরি পেয়েছেন এরপরে তৃণমূল কংগ্রেস বলতে শুরু করবে। কারণ তৃণমূল কংগ্রেস যারা প্রকৃতভাবে আপনাদের
যেভাবে ইউনিভার্সিটির কাঠ গাছ খেয়ে নিয়েছেন, আপনাদের বর্ধমানের বালি খেয়ে নিচ্ছে, বিভিন্ন জায়গায় পাথর খেয়ে ফেলছে, সেভাবে প্রকৃতভাবে যারা যোগ্য পরীক্ষার্থীদের মেধাটাকে খেয়ে নিয়েছিল, তাদের চাকরি খেয়ে নিয়েছিল। আর আজকে যারা মেধা সম্পন্ন মানুষ চাকরি করছেন তাদের আতঙ্কিত করা বা বিভ্রান্ত করবার কোনো ইচ্ছা আমাদের নেই। তৃণমূল কংগ্রেস তাদের আবেগের সঙ্গে, তাদের বিশ্বাসের সঙ্গে কার্যত প্রতারণা করেছে। অতএব এখনই সব শেষ হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। এখনই ভিক্টরি সাইন কালকে কেউ কেউ দেখিয়েছেন, সেটা দেখারও কোনো প্রয়োজন নেই। তাই যারা তারা সম্পূর্ণভাবে যাতে সুরক্ষিত থাকেন তার জন্য সমাজের সকলকে সচেষ্ট হতে হবে। গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা উঠে যাচ্ছে। তৃণমূলের পরিবারেরও ছেলে মেয়ে যারা আছেন তারাও যেরকম ক্ষতিগ্রস্ত, একইভাবে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন, প্রত্যেকের পরিবারই আজকে কম বেশি এতে এফেক্টেড হয়েছে। কার্যত প্রাথমিক স্কুল এই মুহূর্তে কটা পশ্চিমবঙ্গে চলছে সেটাও আমরা দাবি করেছি, শ্বেতপত্র প্রকাশ করে শিক্ষা দপ্তর আমাদের যারা এই পরিস্থিতির মধ্যে যাতে স্কুল বেঁচে থাকে, বেসরকারিকরণ সর্বত্র যাতে শুরু হয়ে না যায়, গ্রামের মানুষ প্রান্তিক ছাত্রছাত্রীরা যাতে সুযোগ পায়, যাতে পর্যাপ্ত শিক্ষক থাকে, প্রাথমিক স্কুলে যাতে ঠিকঠাক প্রধান শিক্ষক নিযুক্ত হন সেটা দেখার দরকার। এবং একইভাবে রাজশেখর মান্ধার ঘরে আরেকটি যে মামলা চলছে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত 59,000 চাকরি, সেখানে প্রশ্ন আছে, সেখানেও সিবিআই তদন্ত করে বলেছে এখানে ব্যাপক চাকরি কেনা বেচা হয়েছে, আলু পটলের মতো খোলা বাজারে হয়েছে। কারণ এটা সমস্ত মানুষের জানা, বহু ক্ষেত্রে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে এসেছে। তারা যদি এখন থেকে সেটা সেগ্রিগেটের ব্যবস্থা করেন যোগ্য অযোগ্যের, তাহলে জটিলতা কমবে, আইনি দীর্ঘসূত্রিতা কমবে, স্কুল বন্ধ হওয়া কমবে, স্কুল ছুটের সংখ্যা কমবে এবং স্কুলের উপর অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যে আস্থা হারিয়ে যাচ্ছে অন্তত সেটাকে কিছুটা কমানো যাবে। আমরা আনুষ্ঠানিকভাবে এটা এখন আপনাদের সামনে গত 3 তারিখে আমি প্রধানমন্ত্রী তাদের জন্য একটি লিগাল সেল এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম বানানো হবে এবং তারপরেই মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাকে ফোন করেন এই বিষয় নিয়ে এই পোর্টালটা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার জন্য, এবং তার জন্য একটা লিগাল সেলও টিমও তৈরি করা হয়েছে আলাদাভাবে। সেই বিষয়ে মাননীয় সমিতা অলরেডি বলেছেন। আজকে এরকম একটা সুন্দর দিনে এই পোর্টালটা আমরা লঞ্চ করছি। এইটা বিশেষ করে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা মনে করছেন যে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাদের আইনি সহায়তা দরকার, তারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে তাদের তথ্য জমা দিলে আমাদের লিগ্যাল টিমের কাছে যাবে। তারপর লিগ্যাল টিম সেইটাকে স্ক্রুটিনি করে তারপর ওটাকে এগিয়ে নিয়ে যাবে, প্রসেস করবে। আমি প্রথমেই আমি যে পোর্টালটা, সেই পোর্টালটা আপনাদের সামনে একবার দেখাতে চাই। এটা হচ্ছে bjplegalsupport.org। আপনারা স্কুলে মাধ্যমে দেখতে পাবেন। এটা আমরা এরপরে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটা রিলিজ করব। এই পোর্টালে গিয়ে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পরে আপনারা লগ ইন করতে পারবেন, যারা ক্যান্ডিডেট তারা লগ ইন করতে পারবেন, তারপরে গিয়ে বাকি তথ্য এখানে জমা করতে পারবেন। এবার আমি স্ক্রিনের দিকে তাকাতে বলবো। আমরা স্ক্রিনে যদি খোলেন, এখানেও প্রথমেই খোলার সঙ্গে সঙ্গে একটি লিঙ্ক আসবে। সেই লিঙ্কটায় এইখানে ক্লিক করলেও এই ওয়েবসাইটটা খুলবে। এরকম একটি লগ ইন পেজ আসবে যেখানে সাইন আপ করতে গেলে আপনার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার এবং দুবার পাসওয়ার্ড দিতে হবে। এইটা একবার হয়ে গেলে আপনার একটি অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মে ক্রিয়েট হবে। এইটা করার কারণ এটা যে এইটা কিন্তু যার তার বা যে কোনো জায়গা থেকে হুট করে মনে হলো রেজিস্টার করে দিলাম, এরকম যাতে না হয় টেকনিক্যাল, তার জন্য একটা রেস্ট্রিকশন আমরা লিখেছি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। করার পরে
আমরা আপনাদের দেখাচ্ছি যে আপনারা নিজেদের পাসওয়ার্ড দিলেন, এই পাসওয়ার্ড আপনাদের যারা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের কাছেই থাকবে, কোনোভাবে পার্টির কাছে থাকছে না। সিকিউর একটা সিস্টেম। একবার এই সাইন আপটা করার পরে সঙ্গে সঙ্গে আপনার উপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে জাস্ট ফর অ্যাকনলেজমেন্ট। দেখুন উপরে দেখিয়ে দিয়েছে। এইবারে যে ব্যক্তি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো সে তার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। এইভাবে মেইল আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, তারপরে সাবমিট করে লগইন করবেন। করার পরে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে এবং এই তথ্যগুলোর পরে নিচে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে। এই ডকুমেন্টগুলো আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে এসছে সাজেশন এই ডকুমেন্টগুলো দরকার এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে সাবমিট করলে তার সাবমিশন প্রসেসটা কমপ্লিট হলো এবং আগামী দিন সে যদি জানতে চায় যে কোনোভাবে সে এটাকে দেখতে চায় যে কি কি আপলোড করেছিল, কি তথ্য দিয়েছিল, সেটাও সে ভবিষ্যতে এইখানে লগ ইন করে দেখাতে পারবে। ওকে, থ্যাংক ইউ। আর এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা এখানে রাখছি 9150056618 9150056618। এই পোর্টালটা অ্যাক্সেস করতে তথ্য প্রযুক্তিগত কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে কারণ তারা এই হেল্পলাইনে কল করতে পারেন। এছাড়া আইনগত কোনো যদি পরামর্শের বিষয় থাকে এই পোর্টাল সম্পর্কিত তাহলে এই হেল্পলাইনে কল করতে পারেন। প্যারালালি দুটো জিনিস লঞ্চ হলো, সেটা হচ্ছে এক এই পোর্টালটি এবং এই হেল্পলাইন নাম্বার যেটা মাননীয় সমীক্ষা বললেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে